বলার মতন ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা এই দাবিটা যেন সহজ আদায় করে নিতে পারি। কোন প্রক্রিয়ায় দাবিটা আদায় করলে, কেমনে করলে, কোন পদে গেলে, কোন ভাবে প্রক্রিয়া শুরু করলে আমরা দাবিটা আদায় করে করে ফিরতে পারি। আল্লাহ তুমি কুদরতি খাজানার দিকে তার রাস্তাটা দেখাইয়া দাও। আল্লাহ যারা পরিশ্রম করতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা আন্দোলন করতেছে আন্দোলনকে কবুল করে দাও। আল্লাহ আমরা যারা আসতেছি আল্লাহ আমি নিজেও অপারেশনের রোগী। আল্লাহ আমাকে তুমি সকলের বরকত আমাকে তুমি শাফায়ে কামেলা আদিলা দান করে দাও। আল্লাহ আমার কথা বলতে কষ্ট হয় আল্লাহ, তারপরেও আল্লাহ মন কেন বাঁধে আল্লাহ। সকলে বাংলাদেশের গলিতে গলিতে ফুটে এসেছে, আমরা কেন এখানে বসে থাকবো? অসুস্থ শরীর নিয়ে আন্দোলনের শরীর হয়। আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো মনের খবর জানো গো মাওলা। তুমি যদি আমাদের দিলের খবর জানো তাহলে আমাদের এই দিলের মনের আশাটুকু পূরণ করে দিয়া আমাদের নকল নবিশের চাকরি থেকে আল্লাহ তুমি স্থায়ীকরণের ব্যবস্থা করে দাও। দরি দুনিয়া কেসিয়ারে নদীদান আদর দিদান ওয়াফান্দারাম দিদান জামে দুনিয়া জোয়ারু সাহারাস্তুআব در جروج سوی دیگر خستوعات آت بیزور ہے این حدیث دل فوقر ہے امت باسی رسوائی پیغمبر ہے بدھ شکر اٹھ گئے باقی جو رہے خودگر ہے इब्राहिम है सदर और फैसद आदर है और कई तादिब की फूजर और कई तालिम की है कौम दुनिया ने अहमद बेनिम আল্লাহ তাআলা তোমার আদম পয়গম্বর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরের কসম দিয়া আল্লাহ তোমার কাছে বাংলাদেশের 18,000 নতুন নবী তোমার কাছে সাহায্য চাইবো আল্লাহ। তাদের যারা হাতকে পছন্দ করো আল্লাহ, আমাদের যে কোনো একজনের হাতকে পছন্দ করে দিয়ে আমাদের চাকরিটাকে আল্লাহ স্থায়ী করার ব্যবস্থা করে দাও। আল্লাহ নকল নবীর দাবি গুলোকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ আগামী কালকের মাধ্যমে আমাদের দাবিগুলো যেন মন্ত্রণালয় সচিবালয় ওই ডিপার্টমেন্ট যেন একটা পদক্ষেপ নেই আল্লাহ। গাইবি মদত দিয়া এই আওতার অধীনে যে সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী আছে তাদের দিনের মধ্যে আল্লাহ একটা মহব্বত পয়দা করে দাও। এই নকল নবীশের দুঃখ, এই নকল নবীশের কষ্ট, এই নির্যাতন, অবহেলিত এই বৈষম্য, অনাহারে অর্থহারে উপবাসে অনিদ্রায় তারা অসুস্থ হয়ে তুই